13,000 নতুন পদে নিয়োগের যে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার জন্য প্রথমেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন বিরোধী বিধায়ক সুদীপ রায় বর্মন। কেন তিনি ধন্যবাদ জানালেন এর ব্যাখ্যাও দিয়েছেন। সুদীপ বর্মনের বক্তব্য, দীর্ঘ কয়েক যুগ ধরে বিধানসভায় দাঁড়িয়ে যে অসত্য বিবৃতি দিয়ে রাজ্যের বেকারদের সাথে প্রতারণা করে আসছিল সরকার, তার থেকে কিছুটা সরে গিয়ে অন্তত পক্ষে 13,000 পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে সরকার যে নিয়োগ নীতি তৈরি করেছে তাতে আর্টিকেল 14 এবং 16 সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে বলে তিনি দাবি করেন। পাশাপাশি আরও বলেন, এই নিয়োগ নীতির মাধ্যমে ফের পাইয়ে দেওয়ার রাজনীতি করতে চাইছে শাসক দল, আবার বিপদের দিকে ঠেলে দিচ্ছে বেকারদের ভবিষ্যৎ। পাশে আছে কথা রক্ষা করতে গিয়ে বেকারদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার নতুন ফন্দি এঁটেছে সরকার। এই নিয়োগ নীতির নামে পূর্ব পরিকল্পিতভাবে স্বজন পোষণের রাস্তা তৈরি হয়েছে। সুদীপ বর্মন বলেন, বেকারদের চাকরি হোক সেটা সবার সাথে আমরাও চাই, কিন্তু যেখানে রাজ্য সরকার বারবার আর্থিক দুর্বলতার কথা বলে সেখানে বাজেটে উল্লেখ না থাকা সত্ত্বেও 13,000 নিয়োগের সিদ্ধান্ত কিভাবে নেওয়া হলো? এখন কোথা থেকে টাকা আসবে? তার মানে সরকারের আর্থিক দুর্বলতা শুধুমাত্রই গল্প। তিনি আরো বলেন, নিয়োগের ক্ষেত্রে যে 5 বছর এবং 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হয়েছে তা সম্পূর্ণ অবৈধ এবং অসাংবিধানিক। 10,323-এর ক্ষেত্রে যে ভুল সরকার করেছে তা 13,000-এর ক্ষেত্রেও করতে যাচ্ছে। এই নিয়োগ নীতি অবিলম্বে প্রত্যাহার এবং সংশোধনের দাবি জানান তিনি। এই কারণে উপর দাঁড়িয়ে দীর্ঘ কয়েক দশক এই রাজ্যের বেকার সমাজকে নিয়ে যে অসত্য বিবৃতি বিধানসভার ভেতরে বাইরে ওনারা কি আসছিলেন, সেই জায়গা থেকে সরে এসে সত্যের উপর দাঁড়িয়ে ওনারা এই 13,000 নতুন পদ সৃষ্টি করার ঘোষণা দিয়েছে। ঘোষণা দিতে গিয়ে যে আর্টিকেল 14 এবং আর্টিকেল 16 কে সম্পূর্ণভাবে অবজ্ঞা করা হয়েছে। এই রিক্রুটমেন্ট রুলস ঠিক আছে, এলাইনমেন্ট করুন আর দয়া করে এই এত কাল যে এই কথাগুলো বলে আসছিলেন, নতুন পদ সৃষ্টিতে নিষেধাজ্ঞা কেন্দ্রীয় সরকার দ্বারা এক্সিস্টেন্ট দেখুন কোর্সগুলো পুরো বাধা, আর্থিক সীমাবদ্ধতা, এগুলো যে অসত্য ফুলগুলি খুঁজে পাওয়ার দর্শক করে আপনারা বলে আসছেন, এই বিধানসভা থেকে দাঁড়িয়ে এই রাজ্যের যুব সমাজ এই রাজ্যের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করুন যে আমরা ভুল করে আসছিলাম, আমাদেরকে আমরা মিসগাইড করছিলাম, আমরা বিভ্রান্ত চলাচ্ছিলাম, ক্ষমা করুন। এই জিনিসগুলো বলে এই আর বিলম্ব না করে এই রিক্রুটমেন্ট রুলস প্রত্যাহার করার দাবি জানিয়ে এবং সংশোধনী আনার দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ। একই দাবি জানিয়েছেন বিধায়ক গোপাল রায়ও। তিনি বলেন, অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শিক্ষার অভিজ্ঞতার কি প্রয়োজন? একটা অপরাধ মোছার জন্য আরেকটা অপরাধ যেন না হয়। দীর্ঘদিন যাবৎ নগ্ন রাজনীতির ফল সুপ্রিম কোর্ট দিয়েছে বলে মন্তব্য করেন গোপাল রায়। অপরদিকে বিধায়ক বিশ্ববন্ধু সেন বলেছেন, ক্যাডারের যোগ্যতা যেন শিক্ষার যোগ্যতার মাপ কাঠি না হয়। শুধু লাল পতাকা বহনকারীদের চাকরি দেওয়া হয়েছে বলেই আজ 10,323-এর এই অবস্থা। অযোগ্য ক্যাডারদের চাকরি দেওয়ার মানসিকতা বাদ দেওয়ার আবেদন জানান তিনি। অপরদিকে বিধায়ক রতনলাল নাথ বলেছেন, সারা দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যে বেকারের সংখ্যা বেশি। আগে ত্রিপুরা এ বিষয়ে 3 নম্বরে ছিল, এই মুহূর্তে 1 নম্বরে রয়েছে। ঢালাও হারে টাকা আসা সত্ত্বেও শূন্যপদ পূরণ না করে নতুন পদ সৃষ্টির কি উদ্দেশ্য প্রশ্ন করেন তিনি। রাজ্যে কর্মহীন মানুষের সংখ্যা 7,60,000। যারা অবসরে যাচ্ছেন তাদের জায়গাও পূরণ করা হচ্ছে না কেন? এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী একই অঙ্গে বহুরূপ বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী বিধায়কদের প্রশ্নের উত্তরে বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী বলেছেন, রাজ্য সরকার অত্যন্ত যত্নের সহিত সকল আইন কানুন গাইডলাইন মেনেই নতুন পদগুলি সৃষ্টি করেছে। রাজ্য সরকারের বেকার স্বার্থ সম্বলিত ভাবনাকে খাটো করে দেখানোর চেষ্টা করছে বিরোধীরা। সব চাকুরি সব বেকারদের জন্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তো সেক্ষেত্রে আমি পরিষ্কার করে বলতে চাই যে রাজ্য সরকার অত্যন্ত কেয়ারফুলি সমস্ত ধরনের আইন কানুন দেখে এই আড়াগুলো ফাইনালাইজ করেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে 13,000 পদ সৃষ্টি করা হলো, যে আড়াটাকে সামনে রেখে এই পোস্টগুলো ফিল আপ করা হবে, আমাদের রাজ্যে রিভাইজ এমপ্লয়মেন্ট পলিসি অনুসরণ করে সেই কাজটা আমরা দ্রুত সম্ভব। দপ্তরের মন্ত্রীর বক্তব্যে পরিষ্কার তারা তাদের সিদ্ধান্তেই অনড়। তবে বিরোধীদের বক্তব্য, রাজ্যের বুকে আরও একটা অশান্তির পরিবেশ কায়েম করার চেষ্টা করছে সরকার। এটা কৌশলে নির্বাচনী বৈতরণী পার হওয়ার প্রয়াস। তাদের দাবি, নিয়োগ নীতির পরিবর্তন না করলে আবারও কোর্টের দরজায় কড়া নাড়বেন রাজ্যের প্রকৃত বেকাররা। এখন শুধুই সময়ের অপেক্ষা। ক্যামেরায় ভাস্কর দত্তের সাথে গৌতম ঘোষের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।